বাংলাদেশ ক্রিকেটে টাকা আছে এটা সত্যি, একই সঙ্গে সত্যি সেই টাকাটা আসলে গুটি কয়েক ক্রিকেটারের কাছেই, যারা ন্যাশনাল টিমে অনেক বছর ধরে খেলেন, পাশাপাশি বিপিএলটা ভালো অ্যামাউন্টে খেলেন, ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো অ্যামাউন্টে খেলেন, তাদের কাছেই বাংলাদেশ ক্রিকেটের অধিকাংশ টাকাটা নিহিত। এর বাইরে যারা শুধুমাত্র এনসিএল খেলেন বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলেন, তারা খুব বেশি টাকার মুখ আসলে দেখেন না, তাদের হিমশিম খেতে হয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের একটা বেতনের আওতাভুক্ত করা হয়, 95 জন ক্রিকেটার এই তালিকায় আছেন, তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা দারুণ একটা সিদ্ধান্ত, কারণ যে ক্রিকেটার আগে 25,000 টাকা পেতেন, তার ওই টাকা দিয়ে তার সংসার চালানো, তার ফ্যামিলিকে চালানো, নিজে প্র্যাকটিস করা, ভালো খাবার খাওয়া যেটা তার খেলাধুলার জন্য জরুরি, ভালো জিম মেনটেন করা যেটা খুবই কষ্টসাধ্য ছিল। এবার দেখা যাক যে দুনিয়ার অন্য দেশগুলোতে কি ধরনের স্যালারি স্ট্রাকচার কিংবা স্যালারি কাঠামো ফলো করা হয়ে থাকে। দুই ধরনের স্যালারি স্ট্রাকচার কিন্তু ফলো করা হয়ে থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং ম্যাচ ফিজ। ম্যাচ ফিজ সাধারণত শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়াতে ব্যবহার করা হয়ে থাকে। শ্রীলঙ্কায় যেমন একটা ফার্স্ট ক্লাস ম্যাচে বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা করে পেয়ে থাকেন, পাকিস্তানিরা পাকিস্তানি রুপিতে প্রায় 2 লক্ষ রুপি পেয়ে থাকেন। যারা পাকিস্তানের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন পিসিবির, তারা আবার একটা টেস্ট ম্যাচে যে ম্যাচ ফিস পেয়ে থাকেন, ঘরোয়া ক্রিকেট খেললেও তারা একই ম্যাচ ফিস পেয়ে থাকেন। ইন্ডিয়ার ব্যাপারটা একটু আলাদা, টোটাল 3টা ক্যাটাগরি আছে। যারা 1 থেকে 20 ম্যাচ খেলেছেন তাদের জন্য ক্যাটাগরিটা হচ্ছে পার ডে তারা 40,000 রুপি করে পেয়ে থাকেন। আর যারা 21 থেকে 40 ম্যাচ খেলেছেন ফার্স্ট ক্লাস, তারা পান 50,000 রুপি করে পার ডে। 41-এর বেশি ম্যাচ খেলেছেন তারা পান 60,000 বেশি রুপি পার ডে, অর্থাৎ 4 দিন শেষে তারা 2,40,000-এরও বেশি রুপি আয় করতে পারেন একটা 4 ডে ম্যাচ থেকে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া আবার ব্যবহার করে থাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের এই পদ্ধতিটা। ইংল্যান্ডে যেমন একজন জুনিয়র ক্রিকেটার সিজন শেষে 20,000 পাউন্ড আয় করতে পারেন, একজন সিনিয়র সেখানে 28,000 পাউন্ড আয় করতে পারেন, যেটা বাংলাদেশি টাকায় হিউজ একটা অ্যামাউন্ট। অস্ট্রেলিয়া আবার সিজন শেষে 1 লক্ষ থেকে 2 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার আয় করতে পারে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এই দুইটা পদ্ধতি ফলো করে। পার ম্যাচ ক্রিকেটাররা 1700 সামথিং নিউজিল্যান্ড ডলার তারা আয় করে থাকেন, যেটা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকার অনেক বেশি। আবার সিজনাল একটা কন্ট্রাক্টও আছে, যেটা দেখা যায় যে 75,000 নিউজিল্যান্ড ডলার থেকে 1,02,000 নিউজিল্যান্ড ডলার, এরকম একটা অ্যামাউন্ট। সো বাংলাদেশ দুইটা পদ্ধতি ফলো করে। উপমহাদেশের অন্য দেশগুলো যেখানে একটা পদ্ধতি ফলো করে, এই জায়গাটায় বাংলাদেশ যে কোনো একটা পদ্ধতিও ফলো করতে পারে। একটা সিজনাল কন্ট্রাক্টে ক্রিকেটারদের নিয়ে আসা যেতে পারে, যেমনটা অস্ট্রেলিয়া করে শেফিল্ড শিল্ডে, যেমনটা ইংল্যান্ড করে কাউন্টিতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।